দেখো প্রথম অঙ্ক, 1 নম্বর অঙ্কে যাওয়া যাক। 1 নম্বর অঙ্কে আমরা যাই। প্রথম অঙ্ক আমাদের একজন মানুষ কি তার বলেছে? দেখো প্রথম অঙ্কটা স্বাভাবিক বলেছে গতির যে 3/4 ভাগে walking 3/4 of his normal speed, a man reaches 20 minutes late to his office. How much time does he normally take to reach his office? তার মানে তার নর্মালি অফিস যেতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, যা যা বলার আছে সবাই কমেন্টে জানাবে। আমি তোমাদের ভয়েস শুনতে পারবো না, কারণ এখান থেকে একটা ভয়েস চলছে, ওদিক থেকে একটা ভয়েস এলে রেকর্ডিংটা ঠিক হবে না। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন, নর্মাল স্পিডে 3/4 স্পিডে যদি যায় তাহলে তার অফিস পৌঁছাতে 20 মিনিট লেট হয়। ঠিক আছে, হাউ মাচ টাইম ডাজ হি নর্মালি টেক টু রিচ হিজ অফিস, তাহলে নর্মালি অফিস যেতে তার কতক্ষণ সময় লাগবে। ওকে, বলো। চলো অ্যান্সার দেবে সবাই, সবাই অ্যান্সার দেবে। যারা জয়েন করছে আমি তাদেরকে জয়েন করিনি, সবাই অ্যান্সার দেবে, সবাই অ্যান্সার দেবে। ঠিক আছে, ওকে ওকে, সব ঠিক আছে কিনা? অরুণাভ স্যার একটু বলো তো সব ঠিক আছে কিনা। অরুণাভ স্যার জয়েন করেছে, অরুণাভ স্যার একটু বলো তো সব ঠিক আছে কিনা। অ্যান্সার দেবে, বাকিরা অ্যান্সার দেবে, বাকিরা অ্যান্সার দেবে। অ্যান্সার দেবে সবাই। আমি শুরু করি তাহলে, আমি তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটা বলেছে ওয়াকিং 3/4 অফ হিজ নর্মাল স্পিড, তার মানে তার স্পিড নর্মালি যদি 4 ইউনিট হয়, বর্তমানে সে 3 ইউনিট স্পিড নিয়ে যাচ্ছে। নর্মালি তার স্পিড 4 ইউনিট হলে বর্তমানে সে 3 ইউনিট স্পিড নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তার মানে তার টাইমের রেশিওটা কত হবে? টাইমের রেশিও হচ্ছে স্পিড রেশিওর উল্টো হয়। টাইমের রেশিও কি হবে? স্পিড রেশিওর উল্টো। স্পিড রেশিও যেটা ইনভার্স রেশিও সেটা হচ্ছে টাইম রেশিও হবে বা রিভার্স রেশিও। ঠিক আছে, আচ্ছা, এবারে কি বলেছে? এবারে বলেছে তার 20 মিনিট লেট হয়। তাহলে দেখো তুমি 3 থেকে 4 মানে 1 ইউনিট দেরি হচ্ছে। 1 ইউনিট মানেই হচ্ছে তার কি 20 মিনিট। 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। তার মানে নর্মালি সে কত টাইম নেয়? নর্মালি সে 3 ইউনিট টাইম নেয়। তাহলে 3 ইউনিট মানে হচ্ছে কত? 3 ইউনিট মানে 60 মিনিট। 3 ইউনিট 60 মিনিট। তার মানে সে নর্মালি কত টাইম নেয়? সে নর্মালি টাইম নেয় 60 মিনিট। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো সবাই ঠিক আছে? প্রথম কোশ্চেনটা সবাই বুঝলে কিনা বলো, প্রথম কোশ্চেনটা সবাই বুঝলে কিনা একটু বলো, বলো সবাই প্রথম কোশ্চেনটা বোঝা গেছে কিনা। কমেন্টে জানাবে, আমি ভয়েস শুনতে পারবো না, কমেন্টে জানাবে। যাদের যাদের মাইক অন আছে অফ করে নাও, কোনো লাভ নেই। হ্যাঁ বলো সবাই, বোঝা গেছে? অভিজিৎ, আচ্ছা অভিজিৎ ঠিক আছে। অর্জুন, শিবশঙ্কর, বাকিরাও সবাই বলো। বিট্টু, রিকু, ক্লিয়ার সবাই প্রথম অঙ্কটা? দেখো এরকমই অঙ্ক আসবে, কিন্তু এটা কিন্তু আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের একটা অঙ্ক হলো। ঠিক আছে, চলো দ্বিতীয় অঙ্ক, সেকেন্ড সেকেন্ড অঙ্কটা কত হবে চলো দেখা যাক। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও। পরে নেক্সট নেক্সট অঙ্কটা হচ্ছে আমাদের পরের অঙ্কটা, বলো কত হবে? হয়েছে? চলো 2 নম্বর অঙ্ক বলেছে এ বিজনেসম্যান, বলেছে এ বিজনেসম্যান বট an article and sold this as a loss of 5%. If he had bought it for 10% less and sold it for rupees 33 more, he would have a profit of 30%, the cost price of the article. দেখো খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, এসএসসিতেও অনেকবার এসছে, খুব ভালো অঙ্ক, এসএসসিতেও অনেকবার এসছে। একটু বলো কি হবে, বলো কি করা যায় এই অঙ্কটায়, এসএসসিতে অনেকবার এসছে। দেখো ডব্লিউবিসিএস কিন্তু এসএসসি সিজিএল এর, সিএইচএসএল এর পিওআই কিউ কপি করে। ঠিক আছে, পিএসসি দেখবে ওখান থেকে তোলে। তোমরা দেখবে লাস্ট 2-3 বছর ডব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেনগুলোকে গুগলে সার্চ করে দেখবে, এগুলো এসএসসি প্রিভিয়াস ইয়ারে চলে এসছে। ঠিক আছে, তাই এসএসসির কোশ্চেন যদি করতে পারো ডব্লিউবিসিএস এ কমন পাবে। আমি তোমাদেরকে কোথা থেকে কমন পাবে সেটাও বলে রাখছি। অ্যান্সার দেবে সবাই, সবাই অ্যান্সার দেবে কিন্তু। ঠিক আছে,
সবাই অ্যান্সার দেবে। চলো আমি করতে শুরু করি তাহলে, আমি করতে শুরু করি। ধরে নাও নর্মালি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আছে। নর্মালি কস্ট প্রাইস হচ্ছে কত 100, 5% কি হচ্ছে তার নর্মালি লস হয়, তাহলে সেলিং প্রাইস কত 95। যদি সে 10% কম দামে কিনতো তাহলে কত দামে কিনতো 100, 10% মানে হচ্ছে যে কম মানে 90, তাহলে তার কত প্রফিট হতো 30% প্রফিট হতো। 90-এর 30% মানে কত 27, 90-এর 30% মানে কত 27, তাই তো 90 × 30/100 27, তার মানে প্রফিট হচ্ছে 27 টাকা 90 টাকার উপরে। তার মানে 90 + 27 মানে সেলিং প্রাইস কত 117, 117 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এবারে তুমি একটা ভাবো যে সেলিং প্রাইস 95 থেকে 117 কত বেড়েছে 22 বেড়েছে। 95 থেকে 117 হয়েছে, কত বেড়েছে 22 বেড়েছে। আর সেলিং প্রাইস এখানে কত বেড়েছে, সেলিং প্রাইস যখন 33 বেশিতে বিক্রি করেছে। তার মানে একটা জিনিস ভাবো, যখন 22 বাড়ে সেলিং প্রাইসটা তখন কস্ট প্রাইস হচ্ছে 100, তার মানে 22 যখন বাড়ে সেলিং প্রাইসটা তখন কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে সেলিং প্রাইস যখন 33 বেড়েছে তখন আমাদের কস্ট প্রাইস কত হবে, তাহলে 100/22 × 33, 11 দিয়ে কাটলে এটা 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 50, 50 × 3 কত হয় 150, 150, ঠিক আছে 150। সো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো প্রত্যেকে 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলে কিনা একটু বলো, প্রত্যেকে 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো। প্রত্যেকে 2 নম্বর অঙ্কটা বোঝা গেল? সবাই কমেন্ট করবে, অর্জুন, শিবশঙ্কর, অভিজিৎ সবাই কমেন্ট করবে। আচ্ছা শিবশঙ্কর বোঝা গেছে। 22টা বাড়ে ওই লাইনটা, এই তো দেখো আমাদের সেলিং প্রাইস আগে ছিল 95, এখন হলো 117, তাহলে 22 বেড়েছে। আর এখানে বলেছে দেখো যদি সে 33 টাকা বেশি বিক্রি করতো তার মানে কি অ্যাকচুয়ালি তার 33 টাকা সেলিং প্রাইসটাকে বাড়াতে হবে। তাহলে এটা আমি কস্ট প্রাইসটা 100 ধরেছি বলে 22 বাড়ছে, অ্যাকচুয়ালি কস্ট প্রাইসটা 100 নয়, অ্যাকচুয়ালি কস্ট প্রাইস 150, ঠিক আছে। দেখো বোঝা গেছে সবাই, সবাই ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন বলো কি হবে 3 নাম্বার কোশ্চেন। চলো 3 নাম্বার কোশ্চেন করো, কি বলেছে, এ ম্যান কভার্ড 4 ইকুয়াল ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 10 km/h, 20 km/h, 30 km/h and 60 km/h, ফাইন্ড দ্য এভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। ঠিক আছে, আগের অঙ্কটা কোন অধ্যায়ের, আগের অঙ্কটা কোন অধ্যায়ের, আগের অঙ্কটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। চলো করে ফেলো, হয়েছে? চলো এটা ট্রাই করো, এটা ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি, একবার ট্রাই করো। স্যার ডি বলো কি হবে? আচ্ছা অভিজিৎ অ্যান্সার দিচ্ছে, বলছে 25। আর কেউ, আর কেউ? চলো আমি করি তাহলে। দেখো প্রথমে স্পিডটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপর একটা 20 কিলোমিটার, তারপর একটা 30 কিলোমিটার, তারপর একটা 60 কিলোমিটার। তাহলে এদের এলসিএম করলে, এলসিএম করলে কত হচ্ছে 60। তাহলে এইটা হচ্ছে, এটার হচ্ছে স্পিডটা, এটা কিলোমিটার পার আওয়ার। এদের এলসিএম করে যেটা পাবো সেটা হচ্ছে ডিস্টেন্স 60 কিলোমিটার, এক একটা ডিস্টেন্স, 4টি ইকুয়াল ডিস্টেন্স আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে 60, এরকম 4 বার যাচ্ছে, 4 × 60 টোটাল ডিস্টেন্স। প্রথম ক্ষেত্রে টাইম কত লাগছে 6 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে টাইম 3 ঘন্টা, 3 নম্বর ক্ষেত্রে টাইম লাগছে 2 ঘন্টা, আর 4 নম্বর ক্ষেত্রে টাইম লাগছে 1 ঘন্টা। আমাদের এভারেজ স্পিড মানে কিন্তু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ভুল করেও কেউ যোগ করে 4 দিয়ে ভাগ করবে না, ভুল করেও কেউ যোগ করে 4 দিয়ে ভাগ করবে না, ঠিক আছে। কি করতে হবে, এই আমাদের টোটাল ডিস্টেন্স কত হবে 4 × 60,
বাই টোটাল টাইম কত, টোটাল টাইম দেখো এখানে যোগ করতে হবে 6 আর 3 9 আর 1 10 আর 2 12 বাই 12, তার মানে 12 দিয়ে 60কে কাটলাম 5, 5 4 20 অ্যান্সার হলো। 25 অ্যান্সার হবে না, 20 অ্যান্সার হবে। 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার। এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বাই টোটাল টাইম, মনে রাখবে এটা, ঠিক আছে। এভারেজ স্পিড মানে কিন্তু কখনোই এরকম নয় যে এই সবগুলোকে যোগ করে 4 দিয়ে নর্মালি যেরকম এভারেজ বের করি সেরকম, সেটা কিন্তু নয়, ঠিক আছে। এগুলো খুব বেসিক কোশ্চেন, এগুলো বারবার পরীক্ষায় আসে, এগুলো কিন্তু খুব বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে চলো সবাই জয়েন হয়ে গেছে, ঠিক আছে, জয়েন হতে আর আশা করি কারোর অসুবিধা নেই, ঠিক আছে। ওকে আচ্ছা, জয় বলছো স্যার অঙ্কের কৌশলগুলো ঠিক জানি না, সূত্রে যাতে তাড়াতাড়ি অঙ্কগুলো আমরা করতে পারি সেরকম যদি একটা ভিডিও করেন তো খুব ভালো হয়। দেখো অঙ্কে এরকম হয় না যে আমি একটা ভিডিও করে দেবো তুমি সব সূত্র শিখে নিলে অঙ্ক করে দেবে। অঙ্ক হচ্ছে বেসিক থেকে পড়তে হবে। তোমাদের জন্য আমাদের পেড ব্যাচ চলে এসছে। পেড ব্যাচের সুবিধা যেটা, দেখো WBCS 2024-এর আগে আমাদের হাতে আর কতটা সময় আছে, হাতে তো খুব বেশি সময় নেই আমাদের, মোটামুটি ধরে নাও মার্চে পরীক্ষা, তো মোটামুটি 3 মাস সময় আছে, ঠিক আছে। এবারে 3 মাসে তো WBCS পুরো সিলেবাস কভার হয় না। তো আমরা কি করছি, আমরা যেটা করছি, আমাদের যে নতুন পেড ব্যাচটা আসছে তোমাদের কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তো সেই পেড ব্যাচে তো আমাদের যে পুরনো যে ক্লাস রেকর্ডিং আছে, অর্থাৎ আমরা যে SSC রেলওয়ে বিভিন্ন ব্যাচ পড়াই WBCS, সেই ব্যাচের রেকর্ডিংগুলো দিয়ে দেবো, যেখানে একদম বেসিক থেকে পড়ানো আছে, একদম সব একদম ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক থেকে পড়ানো আছে। তো তোমরা সেরকম ম্যাথসে দেখবে 60-70টা ভিডিও পেয়ে যাবে প্রথমেই একদম। তার মানে যে চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে সেগুলো তুমি দেখতে পারবে, ভিওডি আকারে পেয়ে যাবে রেকর্ডিং হিসেবে। আর তার সাথে সাথে আমরা কি করব, আমরা রেগুলার যে ক্লাসগুলো থাকবে সেখানে প্র্যাকটিস ক্লাস দেবো, প্রত্যেকটা চ্যাপ্টারে মিক্স কোশ্চেন প্র্যাকটিস করাবো। তার মানে তোমরা দুটোই পেলে, তোমরা বেসিক থেকেও পেলে, আবার MCQ প্র্যাকটিসও হলো, তোমরা থিওরিও পেলে, তোমরা MCQও পেলে। তো এই জন্য আমরা কিন্তু এই কোর্সটাতে এমনভাবে ডিজাইন করেছি যাতে তোমরা সমস্ত পার্টটা কিন্তু কভার হয়ে যায়। তো যদি কেউ মানে আমাদের ব্যাচ নিতে চাও তাহলে আমার নাম্বারটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, সেই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে ডিসকাউন্ট করিয়ে দেবো। পেমেন্ট টাকা নিয়ে কাউকে ভাবতে হবে না। 9734732959 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট করিয়ে দেবো, খুবই কম ফিজে তোমাদের কিন্তু এই WBCS 2024-এর ব্যাচটা আসছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলো কি হবে, বলো। আমরা কেসিন আগে এই অঙ্কটা বহুবার পড়েছি, ঠিক আছে। কি বলেছে, এ মাঙ্কি ক্লাইম্বিং আপ এ পোল ascend 12 meter and slip down 5 meter in alternate minute. If the pole is 68 meter high, how long will it take to monkey to reach the top? তাহলে মাঙ্কি টপে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, বলো কি হবে, বলবে কি হবে। সবাই অ্যান্সার দেবে কিন্তু, ঠিক আছে, সবাই অ্যান্সার দেবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো প্রত্যেকটা প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট। যতগুলো কোশ্চেন করাচ্ছি সবগুলো কিন্তু প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি, ঠিক আছে। দেখো আমাদের 68 মিটার হাইট আছে এই খুঁটিটা বা পোলটা, ঠিক আছে। তার মধ্যে শেষ 12 মিটার আমরা বাদ দেবো, কেন বাদ দেবো পরে বলছি। তার মানে পুরোটার লেন্থ হচ্ছে 68, সেখান থেকে 12 মিটার বাদ দিলে বাকিটার লেন্থ কত, 56 মিটার। আচ্ছা, এবারে প্রথমে দেখো 12 মিটার উঠছে, তারপরে 5 মিটার নামছে, 12 মিটার উপরে উঠছে আর 5 মিটার নামছে, তার মানে 7 মিটার উপরে উঠলো 2 মিনিটে, 7 মিটার যাচ্ছে 2 মিনিটে, তাই না। প্রথমে 12 মিটার উঠলো, আবার একটু পড়ে গেল, তার মানে 7 মিটার, 12 - 5 7, এই 7 মিটার উঠছে 2 মিনিটে, প্রথম মিনিটে উঠলো, দ্বিতীয় মিনিটে নামলো। তাহলে 56 মিটার উঠতে কত সময় লাগবে, 56 মিটার উঠতে সময় লাগবে দেখো 16 মিনিট, ঠিক আছে। এবারে লাস্ট যখন এই অবধি পৌঁছালো, এটা 56, এই অবধি পৌঁছাতে 16 মিনিট টাইম লেগেছে। লাস্টে এখান থেকে এই যে উপরে উঠে যাবে, আর নামবে না, ওই জন্য এই 12টাকে আলাদা করে রেখেছি। লাস্ট যে ঝাঁপটা দেবে তখন তো উঠে যাবে ফাইনালি, আর নামবে না, তাহলে এটার জন্য সময় লাগবে 1 মিনিট, তার মানে 16 আর 1-এ টোটাল 17 মিনিট সময় লেগেছে। সো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, 17 মিনিট হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কেউ 18 বলেছে, 18 হবে না, 17 অ্যান্সার হবে, ঠিক আছে। রিকু অ্যান্সার দিয়েছে 18 হবে না, 17 অ্যান্সার হবে, ঠিক আছে।
আচ্ছা, একজন কেউ জয়েন হচ্ছ, দাঁড়াও। ওকে ওকে, ঠিক আছে, সবাই জয়েন হয়ে গেছো, আশা করছি পারমিতা শোনা যাচ্ছে। ঠিক আছে সবাই, দেখো ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলো। বলো কি হবে নেক্সট কোশ্চেন? The cost price of an article is rupees 800. After allowing a discount, এটা যেটা হবে না, after allowing a discount of 10%, a gain of 12.5% was made. Then the market price of the article. তাহলে আর্টিকেলের মার্কেট প্রাইস কত? বলো কত হবে? সবাই ট্রাই করো, অ্যান্সার দেবে সবাই। চলো অ্যান্সার দেবে সবাই, অ্যান্সার দেবে পরেরটা। ওকে, বলো পারমিতা কত অ্যান্সার হবে? বলো কত অ্যান্সার হবে, সবাই বলবে। আচ্ছা, অ্যান্সার দিয়েছে রিকু 1200, রিকু অ্যান্সার দিয়েছে 1200। চলো দেখা যাক। তার মানে এখানে আমাদের একটা শর্ট ফর্মুলা আছে, তোমরা শর্ট ট্রিক চাইছিলে, দেখো শর্ট ফর্মুলা, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। দেখো এটা শর্ট ট্রিক দিয়ে করে দিচ্ছি। তাহলে আমাদের কি বলে দিয়েছে এখানে, কস্ট প্রাইসটা বলে দিয়েছে 800, তাহলে 800 বাই মার্ক প্রাইসটা হচ্ছে বাই এমপি, এটা ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট কত, 10% ডিসকাউন্ট, 90 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 112.5, 100 প্লাস 12.5, 112.5। তার মানে মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস মানে হচ্ছে 800 ইন্টু 112.5 বাই 90, 112.5 বাই 90, একটা শূন্য কাটলো, এই একটা শূন্য কাটলো, দশমিকটা উঠে গেল, 9 দিয়ে কাটলে 9 একে 9, 22, 9 2 18, 45, তাহলে 125 ইন্টু 8 মানে 1000 হচ্ছে মার্কেট প্রাইস। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কে অ্যান্সার দিলে 1200? হয়নি, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে ক্লিয়ার? ঠিক আছে সবাই বলবে, সবাই দেখো বোঝা গেল কিনা বলো। এই ফর্মুলাটা মনে রাখবে, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, হয়েছে? ক্লিয়ার সবারই? চলো নেক্সট অঙ্ক, পরের অঙ্ক বলো কি হবে। বলেছে ইন অ্যান এক্সামিনেশন দেয়ার ওয়ার টু পেপার এ অ্যান্ড বি অ্যান্ড দ্য ম্যাক্সিমাম মার্ক ইন ইচ অফ দিস টু পেপার ওয়াজ 10. However, the weight of assigned to paper A and B are in the ratio 2:1 respectively. Read the score 8 out of 10 in paper B and overall 70% in the examination. How much did she score in paper A out of 10? ঠিক আছে, তোমাদের যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন করাচ্ছি বাংলাতে খুব কম ইউটিউব চ্যানেলে সেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন করানো হয়। ঠিক আছে, আমার এই ক্লাসগুলো করলে WBCS তো অবশ্যই হবে, রেল, CBT2, CGL Tier 2 সমস্ত এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, সেই লেভেলের কোশ্চেন কিন্তু নেওয়া আছে। তো ফ্রি ক্লাস বলে কিন্তু ইগনোর করো না, ঠিক আছে, এই লেভেলে ফ্রি ক্লাস কিন্তু পাওয়া যায় না। বলো সবাই চেষ্টা করো, বলো কি হবে, বলো কি হবে। তাহলে ভাবো পেড ব্যাচে কোন লেভেলে তোমাদের কন্টেন্ট দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে পেড ব্যাচটা জয়েন করো অবশ্যই। WBCS হচ্ছে একটা গাইডেন্সের আন্ডারে পড়লে তবে ভালো হয় পুরোটা, কারণ কি সময় লেগে যায় আমাদের, এমন নয় সেলফ স্টাডি করে হবে না, কিন্তু সময় লেগে যাবে, এই কম সময়ে কোনটা পড়বে কোনটা ছাড়বে এটা বুঝে উঠতেই তোমাদের মুশকিল হয়ে যাবে। বলো
সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই অঙ্কটা পড়ো, বোঝো। আশা করি সবাই খাতা পেন নিয়ে বসছো। করো, কি হবে বলো, দেখি কার হয়। বলো কি হবে, দেখো কি করা যায়, কি করা যায় দেখো। বলেছে 70% পেয়েছে, বলেছে অ্যান্ড ওভারঅল 70% ইন দ্য এক্সামিনেশন, ওভারঅল পেয়েছে 70%। তার মানে 10-এর মধ্যে 70% মানে কত, 7 পেয়েছে, ঠিক আছে। এদিকে পেপার এ আছে আর পেপার বি আছে। এদিকে বলা আছে সে পেপার বিতে কত পাচ্ছে, পেপার বিতে পেয়েছে 8, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর পেপার এ আর পেপার বি এর ওয়েটেজ কত বলা আছে, 2:1, 2:1। এবারে আমি অ্যালিগেশন ইউজ করব, কোনাকুনি বিয়োগ করো, 8 - 7 হচ্ছে 1। তাহলে আমাদের এখানে 2-এর ভ্যালু হচ্ছে 1, 2-এর ভ্যালু 1 মানে হচ্ছে যে হাফ করা হয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে হাফ বা 0.5। তার মানে 7-এর সাথে 0.5 কী করতে হবে, মাইনাস করতে হবে। এটা 7-এর থেকে বড় আছে, তাহলে এটা 7-এর থেকে 0.5 কমাতে হবে। অ্যালিগেশন বলে এই প্রসেসটাকে। তাহলে 7-এর থেকে 0.5 কমালে কত হয়, 6.5। তার মানে পেপার এতে সে 6.5 পেয়েছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো খুব সহজ অঙ্ক কিন্তু কেউ করতে পারলে না, খুব সহজ অঙ্ক কিন্তু কেউ করতে পারলে না, ভাবনাটাই ব্যাপার, ঠিক আছে। কম্পিটিটিভে অঙ্ক বেশি লিখতে হয় না, 2-3 লাইনের অঙ্ক, কিন্তু এই ভাবতে হয় মাইন্ডে অনেক কিছু, মাইন্ডে অনেক কিছু ভাবতে হয়, ঠিক আছে। দেখো ক্লিয়ার কি না প্রত্যেকে, প্রত্যেকে বলবে ক্লিয়ার কি না। বোঝা গেছে, পারমিতা, রিকু, শিবশঙ্কর। 2:1টা বুঝলাম না, 2:1 দেখো দেওয়া আছে, এদের ওয়েটেজটা হচ্ছে 2:1, 2:1টা ওয়েটেজ, তাহলে আলটিমেটলি ওয়েটেজটা হবে 2:1। এই যে ওই জন্য ওই 2:1টাকেই নিচে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যালিগেশনের রিভার্স প্রসেস। অ্যালিগেশন যে প্রসেসটা, অ্যালিগেশনে এখানে রেশিওটা দিয়ে দেওয়া আছে, আমাকে এখানে এইটা কত হবে সেটা বের করতে হবে। অ্যালিগেশনে সাধারণত আমাদের পিএসসি ক্লার্কশিপ লেভেলে যে অঙ্কগুলো করো সেখানে এটা এটা আর এটা দিয়ে দেয়, এই তিনটে উপরের তিনটে দিয়ে দেয়, তোমাকে রেশিওটা বের করতে হয়। কিন্তু এখানে কিন্তু অঙ্কটা একটু কঠিন দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেই স্ট্যান্ডার্ডের কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা। ওকে চলো, দুজন কেউ জয়েন করছে, দুজনকে জয়েন করিয়ে দিই। চলো, দুজন জয়েন হয়ে গেছো, বোঝা গেছে। সঙ্গীতা, বাকি যারা নতুন আসছো বুঝতে পারছো আশা করি। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই, চলো পরেরটা করো, পরেরটা করো। চলো এই অঙ্কটা খুব সহজ আছে, এটা সবার কাছে অ্যান্সার চাই, এই অঙ্কটা কিন্তু সবাই অ্যান্সার দিতে হবে। টাইম অ্যান্ড ওয়ার্কের একদম পাতি একটা কোশ্চেন। চলো সবাই অ্যান্সার দেবে এই পরের অঙ্কটা, দেখবো এটা সবার অ্যান্সার নেব, সবার কাছে অ্যান্সার নেব। হয়ে গেলে আমাকে কমেন্টে অ্যান্সার দেবে, হয়ে গেলে কমেন্টে অ্যান্সার দেবে। হয়ে গেলে কমেন্টে অ্যান্সার দেবে। বলো কেউ নতুন জয়েন করলে, কেউ নতুন জয়েন করেছে নাকি? ওকে ঠিক আছে, হয়েছে কাউরির হয়েছে, একজন অন্তত অ্যান্সার দাও, একজন অন্তত অ্যান্সার দাও। এই অঙ্কগুলো না পারলে কি করে ডব্লিউবিসিএস হবে? যদি নীল বাতি গাড়িতে চাপার স্বপ্ন থাকে, ডিএসপি ইউনিফর্ম যদি পরার স্বপ্ন থাকে, বিডিও যদি হতে চাও, ঠিক আছে, সেই সম্মানটা যদি পেতে চাও তাহলে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে এত এত ছেলে পরীক্ষা দেয়, 5 লাখ 7 লাখ পরীক্ষা দেয়, মাত্র কয়েকজনের ভাগ্যে জুটবে, ঠিক আছে। মাত্র 300-400 জন ডব্লিউবিসিএস হতে পারবে, তার মধ্যে বিডিও মাত্র 7 থেকে 10টা, এই ডিএসপি মাত্র 7 থেকে 10টা পোস্ট থাকে। বিডিও গ্রুপ এতে খুব বেশি হলে তোমার
35-40টা পোস্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, অভিজিৎ অ্যান্সার দিয়েছে, চলো দেখা যাক। তুমি একটা জিনিস ভাবো, এবিসি একটা পিস অফ ওয়ার্ক করছে 8, 10 আর 12 দিনে, তাই তো? তার মানে এদের এলসিএম করলে কত হবে? এদের এলসিএম হচ্ছে 120, তার মানে 8 হচ্ছে 15, 10 হচ্ছে 12 আর এদিকে 12 হচ্ছে 10। এইটা হচ্ছে এদের এফিসিয়েন্সির রেশিও। যদি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে, টাকা ভাগ হয় এফিসিয়েন্সি হিসেবে। তার মানে টাকাটা হচ্ছে আছে 5550 ইন্টু আমাদের কার টাকা চেয়েছে? বি এর টাকা চেয়েছে। বি হচ্ছে 12/37, তাহলে 37 দিয়ে কাটলে 37 3 এদিকে 15, 150, তার মানে হচ্ছে 1800। হ্যাঁ অভিজিৎ, সঠিক অ্যান্সার হয়েছে একদম। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ সঠিক অ্যান্সার। বাহ অভিজিৎ, খুব ভালো হয়েছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকে ক্লিয়ার? দেখো কাউরির কিছু অসুবিধা থাকলে বলবে, বাকিরা সবার কাছ থেকে কিন্তু অ্যান্সার চাই। 2-1জনই অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার দেবে কিন্তু, ঠিক আছে। বলো কি হচ্ছে, নেক্সট কোশ্চেন বলো। হয়েছে সবাই হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের এই ব্যাচ সম্পর্কে একটু বলে রাখি। এটা হচ্ছে আমাদের WBCS এর অনলাইন ব্যাচ, যেটা নিয়ে তোমাদেরকে বলছিলাম। তোমরা অনেকে দূর দূরান্ত থেকে দেখছো, কাছে পিঠে যারা আছো তাদের জন্য তো অফলাইন ব্যাচ আছেই। অনলাইন ব্যাচে হচ্ছে আমাদের লাইভ ক্লাস চলবে, রেকর্ডেড ক্লাস থাকবে, যেগুলো পুরনো ব্যাচের ক্লাস, অর্থাৎ তোমরা থিওরি প্লাস এমসিকিউ দুটোই পাবে। তোমরা আগের দিন গ্রুপে বলছিলে, আমি শুনেছি, থিওরি করাতে কেউ বলছো থিওরি, কেউ বলছো এমসিকিউ, তোমাদেরকে দুটোই দেওয়া হবে, থিওরিও দেওয়া হবে, এমসিকিউ দেওয়া হবে, ঠিক আছে। পুরো ম্যাথসের থিওরি দিয়ে দেবো একবারে প্রথমেই। যখনই তোমরা পেমেন্ট করে ঢুকবে, প্রথমে ম্যাথসের 60টা ক্লাস পেয়ে যাবে, একদম 50 থেকে 60টা ক্লাস পেয়ে যাবে, যেগুলো অলরেডি করিয়ে রেখেছি, ঠিক আছে। তো সেই ক্লাসগুলো পাবে। তার সঙ্গে সঙ্গে আমরা কি হচ্ছে, যেগুলো আমরা নতুন যে প্র্যাকটিস করাবো সেগুলো পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, তার সাথে পিডিএফ নোটস পাবে, এবং তার সাথে মক টেস্ট দেওয়ার ব্যবস্থা আছে। এই সমস্ত কিন্তু আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সব সাবজেক্টে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিন্তু তোমরা এই একটাই ব্যাচের মধ্যে পাবে। কি করে জয়েন করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে রাখি, 9734732959। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা। এই যে প্রাইসটা আছে 2800 টাকা, এটা আমি ডিসকাউন্ট করে দেবো তোমাদেরকে, অনেকটা ডিসকাউন্ট করে দেবো। তোমরা শুধু আমাকে একবার মেসেজ করবে, ঠিক আছে। চলো নেক্সট বলো কত হবে। নেক্সট কোশ্চেন বলো কত হবে। নেক্সট কোশ্চেন বলেছে, এ শপকিপার গেন 400% অন এ ট্রানজাকশন ইফ কস্ট ইনক্রিজ বাই 100% অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য সেলিং প্রাইস, দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন নিউ প্রফিট অ্যান্ড সেলিং প্রাইস। নতুন প্রফিট এবং সেলিং প্রাইসের মধ্যে রেশিও কত, বলো কি হবে। হয়ে গেলে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে। হয়ে গেলে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। চলো আমি করে দিই, এখনো অবধি কেউ অ্যান্সার দেয়নি, চলো আমি করে দিই। ধরে নিচ্ছি কস্ট প্রাইসটা হচ্ছে 100, বলা আছে আমাদের গেন বা প্রফিট হচ্ছে 400%, তাহলে গেন হচ্ছে 400, তার মানে কস্ট প্রাইস প্লাস গেন বা প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে 500। এবারে কি বলেছে, এবারে বলেছে কস্ট প্রাইসটা 100% ইনক্রিজ করছে, তাহলে 100 থেকে 100% ইনক্রিজ করলে হয়ে গেল 200। সেলিং প্রাইসে কোনো চেঞ্জ নেই, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 500, তাহলে প্রফিট কত,
প্রফিট হচ্ছে 500 মাইনাস 200 300। তাহলে এবার জানতে চেয়েছে প্রফিট, নিউ প্রফিট এবং পুরনো যে সেলিং প্রাইস তাদের মধ্যে রেশিও কত। 300:500 মানে 3:5। 3:5 হচ্ছে অ্যান্সার। এর থেকে সহজ কোশ্চেন হয় না। অপশন সি হয়ে গেল 3:5। হচ্ছে না, পারছি না তো স্যার। দেখো করে দিলাম। কস্ট প্রাইস ধরলাম 100, প্রফিট বলেছে 400% মানে 400, যোগ করলে সেলিং প্রাইস হলো 500। এখন বলেছে কস্ট প্রাইসটাকে 100% বাড়ানো হলো, 100-র উপর 100% বাড়ানো হয়ে গেলে কস্ট প্রাইস 200, সেলিং প্রাইস একই আছে, সেলিং প্রাইস নো চেঞ্জ 500। তার মানে প্রফিট মানে হচ্ছে 500 মাইনাস 200 300, এটা হচ্ছে নতুন প্রফিট, আর সেলিং প্রাইস হচ্ছে 500। তাহলে 300 আর 500 রেশিও করলে কত হয়, 3:5। দেখো সবাই বোঝা গেছে? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। সবাই বোঝা গেছে ভাই? সবাই বোঝা গেছে? ওকে, ঠিক আছে অভিজিৎ, শিবশঙ্কর, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবারের একটা অঙ্ক। চলো করে ফেলো সবাই। নেক্সট অঙ্কটা করে ফেলো সবাই। সবাই চেষ্টাটা করবে, চেষ্টা করলে তবে শিখতে পারবে। আমি করে দিচ্ছি তারপরে টুকে নেবে, এরকম করলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। বলবে সবাই হয়ে গেলে, অন্তত একটা দুটো অ্যান্সার দাও সবাই, অন্তত একটা দুটো অ্যান্সার দেবে সবাই। তারপরে আমি করে দেব। বলেছো স্যার অঙ্ক অধ্যায় ভিত্তিক ক্লাস করান। দেখো ডিটেলসে বলছি, তোমাদের যেটা পেড ব্যাচের সেটা পুরো অধ্যায় ভিত্তিক ক্লাস থাকবে, ঠিক আছে। তোমাদের পেড ব্যাচের ম্যাথস কীভাবে হবে বলি। তোমাদের আমি কোন স্ট্যান্ডার্ডে, আমাদের একটা ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ আছে, ঠিক আছে, একটু বলে নিই। সেই ব্যাচে প্রচুর স্টুডেন্ট আছে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, এরকম স্টুডেন্টও করছে সিজিএল ক্লিয়ার করবে বলে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর, এএসও ইন এমইএ, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই পোস্টগুলো ওদের টার্গেট। ওদের একটা করে জব প্রত্যেকের আছে, ঠিক আছে। তো তারাও আমার কাছে পড়ছে একটাই কারণে, কারণ ওই লেভেলটা ক্লিয়ার করতে চায়। তো ওই ম্যাথ ফাউন্ডেশন যে ব্যাচে যে পড়িয়েছি, সেই ব্যাচে একদম বেসিক থেকে একদম হাই লেভেলে কন্টেন্ট আছে, সব কিছু আছে। ওই কন্টেন্টটা তোমাদেরকে আমি ফ্রি করে দেবো যেই তোমরা পেড ব্যাচে জয়েন করবে। ওই 50টা মানে আমি ভিডিও করা আছে পুরো প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কোশ্চেন, ওগুলো তোমাদেরকে প্রথম দিনেই দিয়ে দেবো। আর তারপরে সেগুলো সব চ্যাপ্টার ওয়াইজ আছে, ঠিক আছে। যাদের চ্যাপ্টার ওয়াইজ অসুবিধা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ওখানে পেয়ে যাবে। আর তারপরে এমনি যে রেগুলার তোমাদের যে ক্লাসগুলো নেব সেগুলো মিক্সড আমি প্র্যাকটিস করাবো, ঠিক আছে। কারণ ডব্লিউবিসিএস হাতে আছে 3 মাস সময়, আমাকে সময়টাও বুঝতে হবে। পুরো সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ শেষ করতে সত্যি কথা বলতে ম্যাথে ভালো করে 6 মাস টাইম লাগে, 6 থেকে 8 মাস টাইম লাগে। তো এই কম সময় সেটা সম্ভব নয়, কিন্তু এটার অল্টারনেট আমি বের করে রেখেছি, যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবে। তো ওখান থেকে পুরো পড়বে তোমরা, তারপরে হচ্ছে এখানে এসে আমার কাছে অঙ্ক প্র্যাকটিস করবে। তো পেড ব্যাচে কিন্তু জয়েন করো, কিন্তু সমস্ত ফ্যাসিলিটিগুলো পাবে। এখানে আমরা ফ্রিতে দিচ্ছি, সেখানে তো প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু সমস্তটা তো ফ্রিতে দেওয়া সম্ভব নয়, তোমরাও জানো আর কি, ঠিক আছে। এই যে বোর্ড চলছে, কারেন্ট চলছে, সব কিছুর একটা কস্ট আছে, আমরা এই ক্লাস করাচ্ছি, তো সেই জন্য সেটা বাকিটা পুরোটা পেড ব্যাচে হবে, ঠিক আছে। চলো আমি করে দিই।
এখানে কি বলে দিয়েছে, পার্টনারশিপ বিজনেসে আমাদের প্রফিটটা কোন ইয়েতে ভাগ হয়, পার্টনারশিপ বিজনেসে মনে রাখবে প্রফিটটা ভাগ হয় আমাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল ইনটু টাইম, এই দুটোর রেশিও করলে আমরা প্রফিটের রেশিওটা পাবো। এবারে দেখো আমাদের প্রথমে এর ক্যাপিটাল দেওয়া আছে 3200, এর ক্যাপিটাল হচ্ছে 3200, এ বিজনেস স্টার্ট করেছে বছরের শেষ অবধি যাচ্ছে, 1 বছর মানে 12 মাস, আর বি এর ক্যাপিটাল হচ্ছে 4800। এবারে বি কতদিন টাকাটাকে খাটিয়েছে আমি জানি না, ধরে নিচ্ছে এক্স মাস খাটিয়েছে, বছরের শেষে দেখা যাচ্ছে যে ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে গট ইকুয়াল প্রফিট, দুজনেই সেম প্রফিট পেয়েছে, মানে দুজনেই 1:1 রেশিওতে প্রফিটটা ভাগ হয়েছে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করলে 0 0 কাটলাম, 12 দিয়ে 48কে কাটলে 4, 4 দিয়ে 32কে কাটলাম 8, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 8। এবারে 8 কিন্তু অ্যান্সার নয়, বিয়ের টাকাটা 8 মাস খেটেছে। কোশ্চেনে দেখো ভালো করে পড়ো, কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে আফটার হাউ মেনি মান্থ ডিড বি জয়েন, বি কত মাস পর বিজনেসে জয়েন করেছে, বি 1 বছরের মধ্যে 8 মাস বিয়ের টাকাটা বিজনেসে লেগেছে, তার মানে বি 4 মাস পর জয়েন করেছে, 12 মাস মাইনাস 8 মাস, এই 4 মাস পর বি জয়েন করেছে। তো অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 8 হবে না বাবা, 8 হচ্ছে আমাদের কি, 8 হচ্ছে আমাদের 8 মাস টাকাটা খেটেছে। কোশ্চেনটা দেখো চেয়েছে যে আফটার হাউ মেনি মান্থ ডিড বি জয়েন, এখানে খুব লাকিলি যে অপশানে 8 দেওয়া নেই, প্রথম অপশানে যদি 8 দিয়ে রাখি তাহলে 60% ছেলে এখানেই 8 দেখে অ্যান্সারে 8 ক্লিক করে চলে আসবে। ঠিক আছে, সিজিএল হলে এখানে 8টা অপশানে দিত, নেহাত এটা ডব্লিউবিসিএস এর কোশ্চেন বলে অতটা ওরা ভাবেনি, ওরা অপশানগুলো র্যান্ডাম ক্রিয়েট করেছে, কিন্তু এসএসসি বা রেলওয়েতে অপশানগুলো এমনভাবে থাকে যাতে তোমার ভুল হয়, যাতে তোমার ভুল হয়। তো এখানে অপশন 8 একটা থাকবেই, যদি সিজিএল ক্লিয়ার করতে চাও দেখবে থাকবেই। ঠিক আছে, হয়েছে হয়েছে সবাই ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক, এর পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে when a number is divided by a certain divisor the remainder is 51, নাম্বার সিস্টেম চ্যাপ্টারের অঙ্ক। ঠিক আছে, but when the twice of the number is divided by the same divisor the remainder is 17, find the divisor। তাহলে আমাদের ডিভাইজারটা বের করতে হবে। এইগুলো কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন? হ্যাঁ, এগুলো বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেওয়া হয়েছে, বিভিন্ন যে এক্সাম সেই বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিক্স করে আমি নিয়েছি, এরকমই কোশ্চেন থাকবে। রেলওয়ে এসএসসি দিয়ে এলো স্টুডেন্টরা, আমার মোটামুটি 90% কোশ্চেন কমন এসছে, কারণ সমস্ত টাইপ করিয়ে দিয়েছে, ওর বাইরে কিছু হবে না, ম্যাথসের টাইপ অবশ্যই কমন পাবে। রেলওয়ে বলো, ডব্লিউবিপি বলো, অলরেডি অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এলো, এই আমি 6 বছর 7 বছর পড়াচ্ছি। ঠিক আছে, অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর স্টুডেন্ট সিলেক্টেড, ইউপিএসসিতেও আমার স্টুডেন্ট আছে। ঠিক আছে, আমার স্টুডেন্ট তমালি সাহা, তোমরা নাম শুনবে। ঠিক আছে, ও হচ্ছে খুব কম বয়সে 23 বছর বয়সে ইউপিএসসি ক্লিয়ার করে, তো আমার স্টুডেন্ট, ও সিস্যাটটা আমি পড়িয়েছি। রেলওয়ে আছে স্টুডেন্ট, এদিকে এসএসসি এমটিএস এর স্টুডেন্ট আছে প্রচুর, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে, তো এদেরকে এই একই টেকনিকে পড়িয়েছি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি। ওকে, বলো কি হবে, বলো কি হবে? বলো, কেউ এতক্ষণে জয়েন করছে, বলো কি হবে, অ্যান্সার দাও, পরেরটা অ্যান্সার দাও সবাই, পরের কোশ্চেনে অ্যান্সার বলো কি হবে। দেখো আমাদের নাম্বারটার সাথে যা করা হয় রিমাইন্ডারের সাথে তাই করতে হয়। নাম্বারটাকে কি করা হয়েছে, নাম্বারটাকে টোয়াইস দুগুণ করা হয়েছে, তাহলে রিমাইন্ডারটাকেও দুগুণ করতে হবে। রিমাইন্ডারটাকে দুগুণ করলে কত হবে, 51 ইন্টু 2 করলে কত হচ্ছে 102। এবার দেখছি নতুন রিমাইন্ডার 102 হওয়া উচিত, কিন্তু মুশকিল হচ্ছে নতুন রিমাইন্ডার দেখছি 17। কেন 17? তার কারণ এই যে রিমাইন্ডারটা পেয়েছি এটা ডিভাইজারের থেকে বড় হয়ে গেছে। এবার ডিভাইজারের থেকে যেই বড় হয়ে যাবে সেটাকে আরেকবার ডিভাইজার দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে এখানে ডিভাইজারটা কত, 102 মাইনাস 17, ডিভাইজারটা পেয়ে গেলাম 85। 85 ডিভাইজার হলে দেখো 85 দিয়ে 102কে ভাগ করলে আলটিমেটলি 17 রিমাইন্ডার থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, অপশন বি 85। অ্যান্সার হচ্ছে অপশন বি 85। ঠিক আছে, দেখো বুঝতে পারলে, খুব সহজ অঙ্ক, কিন্তু কনসেপ্টগুলো বাবা জানতে হবে। এগুলো নাম্বার সিস্টেমের একদম বেসিক পাতিপাতি অঙ্ক, ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টগুলো জানতে হবে। হয়েছে, দেখো সবাই ক্লিয়ার? পারমিতা বোঝা গেছে, শিবশঙ্কর বোঝা গেছে, রিয়া জয়েন করলো অনেকক্ষণ পরে,
শ্রাবন্তী বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে, চলো আর কমেন্ট করতে হবে না, লাইক দিয়ে দাও, তাহলেই বুঝে যাবো। লাইক দিয়ে দিয়েছে অনেকে। চলো নেক্সট, নেক্সট কোশ্চেন বলো। এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড ইন্টারেস্টের, এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট ও সিম্পল ইন্টারেস্টে একটা চ্যাপ্টার আছে ইনস্টলমেন্ট বলে, ঠিক আছে? ইনস্টলমেন্ট, তোমরা দেখবে ইএমআইতে আইফোন কেন অনেকে, ইএমআই বা ইনস্টলমেন্ট, সেই টপিকটার উপরে এই অঙ্কটা বলেছে। এ ম্যান বোরোস 21,000 at 10% compound interest. How much he has to pay equally at the end of each year to settle his loan 2 year? সে দেখছে 21,000 দামের একটা ফোন আছে, কিনে নি, ঠিক আছে, কিনে নিয়েছে 21,000 দামের। এবার হাতে 21,000 টাকা নেই, দিয়ে বলছে আমি 2 বছর পরে দেবো, 2 বছরে আমি শোধ করবো ইএমআইতে। তাহলে প্রত্যেক বছর তাকে কত করে ইএমআই দিতে হবে, এই হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে? ইএমআই বা ইনস্টলমেন্টের অঙ্ক। এবার করে ফেলো, আমি অঙ্কটা বুঝিয়ে দিলাম, এবারে সবাই চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি, তারপরে আমি করে দেবো। বলো কি হবে, হয়েছে? কাউরির হলে অ্যান্সার দেবে, কাউরির হলে অ্যান্সার দেবে। আচ্ছা, অভিজিৎ অ্যান্সার দিয়েছে সি বলছো, অভিজিৎ অ্যান্সার দিয়েছে সি। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। দেখো 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, 10% মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও হচ্ছে 10:11। এটা 1 বছরের জন্য। 2 বছরের জন্য কত হবে? 10 স্কোয়ার 100 11 স্কোয়ার 121। এবারে দেখো ইএমআইটা 2 বছরই সেম, 2 বছরই সেম ইএমআই দিতে হয়। দেখবে যে ইএমআইতে যখন পেমেন্ট করবে প্রত্যেক মাসে মাসে সেম ইএমআই দাও, ঠিক আছে? তো ইএমআইটা চেঞ্জ হয় না। তার মানে এই 11টাকে 121 করতে হবে, তাহলে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে পুরোটাকে 11 দিয়ে গুণ করলে কত হয়? এই নিচে লিখছি 110:121। এইবারে টোটাল করে দেবো, তাহলে 100 আর 110 মানে 210, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে 210 ইউনিট প্রিন্সিপাল হচ্ছে, ইএমআই হচ্ছে 121। তাহলে আমাদের প্রিন্সিপাল কত, জিনিসটার দাম কত? 21,000 টাকা, 21,000 টাকা। তাহলে 210 থেকে 21,000 পাচ্ছি কত? 100 গুণ করে। তাহলে 121-এর সাথে 100 গুণ করে দাও, 121-এর সাথে 100 গুণ করে দিলে 12,100 হচ্ছে এক একটা ইএমআই। যদি বলে টোটাল কত টাকা ফেরত দিতে হয়, দুটো ইএমআই দিচ্ছে 12,100 আর 12,100, 24,200 টাকা দিতে হবে। অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, অপশন সি হবে না, ঠিক আছে? ভুল করা অসুবিধা নেই, সঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, চেষ্টা করো, ঠিক আছে? ভুল করলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করো। আরেকবার বলবো, দেখো আমাদের 10%টাকে আমরা কি করি? ফ্র্যাকশন করলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন শিখেছো? 10/100 মানে 1/10। তাহলে প্রিন্সিপাল 10 হলে ইন্টারেস্ট হচ্ছে 1, তাহলে মানে অ্যামাউন্ট হয় কত? 10 + 1 11। প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও, এটা প্রথম বছরের, এটা 1 বছরের। দ্বিতীয় বছরের কত হবে? 100:121, এটাকে স্কোয়ার করতে হয়, 10 স্কোয়ার 11 স্কোয়ার, কত হবে? 100:121। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে। এইবারে দেখো ইএমআইটাকে সেম রাখতে হবে, ইএমআইটা সেম, প্রত্যেক বছরে সেম ইএমআই দাও। তাহলে এই 11টাকে 121 করতে গেলে কি করতে হবে? পুরোটাকে 11 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়ে গেছে 110:121। এবার যোগ করে দিলাম, তাহলে প্রিন্সিপাল মানে কি? এই দুটো যোগ করলে প্রিন্সিপাল, এই প্রথমটা ঘরটা ছিল প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্টের ঘর ছিল। তাহলে প্রিন্সিপাল হলো 100 আর 110 মানে 210, আর এইদিকে ইএমআইটা হচ্ছে 121, তার মানে 210 মানে 21,000, তাহলে 121 মানে 12,100, ঠিক আছে? এই হচ্ছে গল্প, বোঝাতে পারলাম? বোঝা গেল? বলবে সবাই, অভিজিৎ, শিবশঙ্কর আর বাকিরা যারা আছো, প্রীতিলেখা,
ওকে, ঠিক আছে, পারমিতা বোঝা গেছে। চলো নেক্সট, মনোজ, জ্যোতির্ময়, শ্রাবন্তী, চলো নেক্সট। নেক্সট বলো কি হবে পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো খুব সহজ একটা অঙ্ক, সবাই অ্যান্সার দেবে, সবাই অ্যান্সার দেবে। বলো পরেরটা বলো প্রত্যেকে। হয়নি কাউরির? আচ্ছা, শিবশঙ্কর অ্যান্সার দিয়েছে ডি। আচ্ছা, পারমিতার অ্যান্সার দিয়েছে 10,100। বা এই তো সঠিক অ্যান্সার হয়েছে। দেখো 2% মানে কত? 2% মানে হচ্ছে আমাদের 1/50। 1/50, 2/100 মানে 1/50। তাহলে 50 থেকে বেড়ে হচ্ছে কত? 51। এবারে 2 বছরের গল্প, 2 বছরের মানে কত? 50-এর স্কোয়ার মানে 2500 থেকে বেড়ে হচ্ছে, 2500 থেকে বেড়ে হচ্ছে 2601। তার মানে কত বাড়ছে? আমাদের 101 ইউনিট বাড়ছে। তাহলে 25 ইউনিট মানেই হচ্ছে কত? 25 ইউনিট মানেই হচ্ছে 2,50,000। 2,50,000, তাই তো? 100 গুণ করা হয়েছে, এটার সাথেও 100 গুণ করো, তার মানে গ্রোথ হচ্ছে 10,100। 10,100 বেড়েছে, 10,100 গ্রোথ হয়েছে। একদম শিবশঙ্কর সঠিক হয়েছে, পারমিতা সঠিক হয়েছে, ঠিক আছে? শিবশঙ্কর সঠিক হয়েছে, পারমিতা সঠিক হয়েছে, ঠিক আছে? একদম সঠিক অ্যান্সার, সঠিক হয়েছে। চলো নেক্সট অঙ্ক। সবাই পেরেছো এটা, তাই তো? এটা সবাই পেরেছো। নেক্সট অঙ্কে আসার আগে একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড এবং এটা হচ্ছে সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ। যারা পিএসসি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুলিশের জন্য আইডি ও এমভিআই এই পরীক্ষাগুলো দিচ্ছ, ডব্লিউবিসিএস হয়তো দিচ্ছ না, তাদের জন্য এই ব্যাচটা। আর এটা হচ্ছে অনলাইন ব্যাচ, এটা হচ্ছে আমাদের এসএসসি রেলওয়ে যারা দিচ্ছ তাদের জন্য এই ব্যাচটা। একই রকমভাবে অনলাইন ক্লাস হবে, রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, মক টেস্ট পাবে এবং স্টাডি মেটেরিয়াল সমস্ত কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি আছে এবং ফিসগুলো যথাক্রমে হচ্ছে এটার 1,600 টাকা আর এটার হচ্ছে 2,000 টাকা, ঠিক আছে? চলো নেক্সট। নেক্সট বলো কি হবে? নেক্সট বলো কি হবে? চলো নেক্সট কোশ্চেন বলো কি হবে? বলেছে ইন এ সার্টেন সাম অফ মানি বিকাম 64 টাইমস of itself in 27 years, in how much time it will become 512 times of itself? ঠিক আছে? হ্যাঁ, শুধু ম্যাথের জন্য কোর্স আছে পারমিতা, শুধু ম্যাথের জন্য কোর্স আছে, ম্যাথ ফাউন্ডেশন কোর্স। আমাকে হোয়াটসঅ্যাপ করো ক্লাসের পরে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ক্লাসের পরে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? 9734732959 ম্যাথ ফাউন্ডেশন কোর্স আছে, সমস্ত ডিটেলস বলে রাখছি। অ্যারিথমেটিক অ্যাডভান্স সব কিছু আছে ওই ব্যাচটায়, শুধু ম্যাথসের জন্য। বলো কি হবে? সবাই বলবে কি হবে?
আচ্ছা, শিবশঙ্কর অ্যান্সার দিয়েছে সি। চলো দেখা যাক। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, ঐকিক নিয়মে করলে হবে না, ঠিক আছে? দেখো আমাদের 64 টাইমস হচ্ছে কত বছরে? 27 বছরে। তার মানে 512 টাইমস হবে কত বছরে? কি করে করতে হয় এটা? আমাকে দেখতে হবে 64-র কত পাওয়ার 512। 64-র পাওয়ার হিসেবে 512কে লিখতে হবে। 512 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 3/2। 64 টু দি পাওয়ার 3/2 পাওয়ারটা বোঝো এগুলো? ইন্ডিসেস আর সার্চ চ্যাপ্টারটা পড়েছো? সার্চ আর ইন্ডিসেস বলে একটা চ্যাপ্টার আছে যেখানে এই পাওয়ারের কনসেপ্টগুলো আছে। 64 টু দি পাওয়ার 3/2 মানে 64 টু দি পাওয়ার হাফ, তার আবার কিউব, তাই তো? এবার 64 টু দি পাওয়ার হাফ মানে কত? 8। 8 কিউব মানে দেখো 512। তার মানে এইটাকে 512টাকে লিখতে হবে এর পাওয়ার হিসেবে। পাওয়ার যেটা পেলাম এই পাওয়ারের সাথে এই বছরটাকে গুণ করতে হয়। তাহলে 3/2 ইন্টু 27, 3/2 ইন্টু 27, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 13.5, 13 3 39 আর ডেরে হচ্ছে 40.5। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, 40.5, ঠিক আছে? দেখো ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হয়েছে সবাই? দেখো সবাই বোঝা গেছে? একটা লাইক করে দাও সবাই। এটাই আমাদের লাস্ট কোশ্চেন, এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো। অভিজিৎ, শিবশঙ্কর, সবাই বোঝা গেছে? ওকে ওকে। পারমিতা, প্রীতিলেখা, মনোজ, একদম ঠিক আছে। জ্যোতির্ময়, প্রত্যেকে জানাবে তোমাদের ম্যাথ ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা বাড়িতে করবে। একটা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রইলাম, যেটা তোমরা ইউটিউবে যখন আপলোড হবে ক্লাসটা সেখানে গিয়ে কমেন্টে জানাবে ভালো লাগছে একদম। তাও তো বেসিক থেকে করাইনি এখনও, এগুলো তো সব মাঝখান থেকে করাচ্ছি। আমি জানি অনেকের বেসিক দুর্বল আছে, তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের খুব ভালো লাগবে। আর বেসিক্সের জন্য আমাদের পেড ব্যাচ চলে এসছে, তোমরা কিন্তু ওটা একটু জয়েন করে নিও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে করো। আবার তোমাদের সাথে পরের সপ্তাহে দেখা হবে। পরের সপ্তাহে আবার তোমাদেরকে ম্যাথসের ক্লাস আমি নেব। ভালো থেকো, এখানেই শেষ করছি ক্লাসটা। থ্যাংক ইউ।